দেশের মোট ভোটারের প্রায় ৩০% তরুণ। সম্প্রতি নির্বাচন কমিশন বয়সভিত্তিক যে ভোটার তালিকা প্রকাশ করেছে সেখানে প্রায় ৪.৫ কোটি তরুণ ভোটার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোটি কোটি এই তরুণ ভোটার বদলে দিতে পারেন হিসাব নিকাশ, সরকার গঠনেও রাখতে পারে বড় ভূমিকা। আফরিন জাহানের রিপোর্ট। এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে প্রায় ৪.৫ কোটি তরুণ ভোটার, যা মোট ভোটারের প্রায় ৩০%। বিশেষজ্ঞদের মতে এ তরুণ ভোটাররা আগামী সংসদ নির্বাচনে কোন দল সরকার গঠন করবে তা ঠিক করে দিতে পারে। বিগত ইলেকশনগুলোতে তরুণরা সেইভাবে ভোট প্রদান করতে পারেনি। এবার ইলেকশন তারা হয়তোবা খুব ভালোভাবে ভোট প্রদান করবে এবং বৈষম্যহীন এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণরা একটা ইলেকশনটা বড় ধরনের ভূমিকা রাখবে। নির্বাচন ব্যাপারটা হচ্ছে যে এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটার মাধ্যমে আমরা বেস্ট পার্সন সিলেক্ট করি। একটা দেশ চালানোর জন্য আমাদের একজন বেস্ট পার্সন দরকার, যে অবশ্যই সৎ, নিষ্ঠাবান এবং যোগ্য হইতে হবে সব দিক দিয়ে। বর্তমান ভোটার রয়েছে ১২.৪৪ লাখ। এর মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ৩.৫ লাখ। সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ শেষে যুক্ত হবে আরও প্রায় ৫৭ লাখের বেশি তরুণ ভোটার। এতে মোট তরুণ ভোটারের সংখ্যা দাঁড়াবে ৪.৫ কোটির কাছাকাছি। যেহেতু ৩ টার্ম তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই, প্লাস অনেক নতুন ভোটার, এবার প্রায় ১/৩ হচ্ছে তরুণ প্রজন্মের ভোটার। তো আসলে এটা প্রেডিক্ট করা কঠিন যে ফলাফল কী হতে পারে, অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। প্লাস সোশ্যাল মিডিয়ার একটা অনেক বড় ইম্প্যাক্ট থাকবে বলে আমি মনে করি। আর তরুণ প্রজন্ম ম্যাক্সিমাম হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট। সো ফ্লোটিং ভোটটার পার্সেন্টেজ বেড়ে যাবে আমি মনে করি। তবে একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমার চাওয়া বৈষম্যহীন একটা বাংলাদেশ, যে কারণে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করলাম। তরুণ ভোটার হিসেবে আমি এমন একজন প্রতিনিধিকে নির্বাচন করব যে আমাদের একদম উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত প্রত্যেকটা শ্রেণীর লোকের সাথে মিশবে এবং সে তাদেরকে হেল্প করবে, সহায়তা করবে। বর্তমান ভোটারের তালিকায় ৩০ থেকে ৩৩ বছরের মধ্যে ভোটার রয়েছে ১,৫১,০০০। এর পরের অবস্থানে ৩৪ থেকে ৪১ বছরের মধ্যে ২,৫৩ লাখ ভোটার। এছাড়া ৪২ থেকে ৬০ বছর পর্যন্ত ভোটার রয়েছে ৪ কোটি। ৬০ বছরের ওপরে রয়েছে ১,৮৬ লাখ ভোটার। চলতি বছরের ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক মহলে চলছে ভোটের হিসাব নিকাশ। জনগণের মধ্যে একটা অংশ হচ্ছে তরুণ, এদের মধ্যে অনেক উচ্চাশাটা হচ্ছে যে আমরা ভোট দেব। এটা নিঃসন্দেহ যে এইবার ভোটে জন অংশগ্রহণ অনেক অনেক বাড়বে। তার মধ্যে নতুন ভোটারদের একটা বড় ধরনের একটা প্রভাব থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তরুণ ভোটাররা এখন অনেক বেশি নিজেদেরকে জাহির করতে চাইবে, অনেক বেশি তারা তাদের প্রভাব বিস্তার করতে চাইবে। এবার ভোটার তালিকা হালনাগাদের পর প্রায় ১৩ কোটি ভোটার ভোট দিতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তবে এর মধ্যে প্রায় ১ কোটি প্রবাসী ভোটার, যাদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ভোট গ্রহণ করার পরিকল্পনাও হাতে নিয়েছে নির্বাচন কমিশন। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।